আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো দারুণ মজাদার পটল দিয়ে চিংড়ি মাছের শুটকির ভর্তার রেসিপি। প্রথমে আমি চিংড়ি মাছের শুটকি নিয়ে নিয়েছি। এখন একটি কড়াইতে চিংড়ি মাছের শুটকিগুলো ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে আমি চিংড়ি মাছের শুটকিগুলো ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজতে ভাজতে যখন লাল কালার ধারণ করবে তখন আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নামিয়ে ফেলব। চিংড়ি মাছগুলো লাল হয়ে এসেছে, এখন আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে ফেলব। সামান্য তেল দিয়ে দিব। এখন কেটে রাখা পটলগুলো ভেজে নেব। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব। দিয়ে ধীরে ধীরে আমি পটলগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পটলগুলো এখন উঠিয়ে রাখবো। এখন একই কড়াইতে এখন কেটে রাখা পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন কুচিগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলব। আমি এখানে 2 রকমের মরিচ দিয়ে ভর্তাটা বানাবো, তাই এখানে আমি কাঁচা মরিচ ও শুকনা মরিচ দুটোটাই নিয়েছি। এখন কাঁচা মরিচ ও শুকনা মরিচগুলো ভালো করে টেলে নেব। আপনারা চাইলে শুধু শুকনা মরিচ দিয়ে ভর্তাটা বানাতে পারেন, কিন্তু আমার কাছে কাঁচা মরিচ ও শুকনা মরিচ দুটো মরিচ দিয়ে ভর্তাটা বানালে আমার কাছে খুব ভালো লাগে, তাই এখানে আমি 2 রকমের মরিচ দিয়ে ভর্তাটা বানাবো। মরিচগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলবো। আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে। এখন আমি শিলপাটায় ভর্তাটা বানিয়ে ফেলবো। আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারও বানাইতে পারেন। আমি এখানে শিলপাটাটা ইউজ করেছি। প্রথমে আমি কাঁচা মরিচ ও শুকনা মরিচ সামান্য লবণ দিয়ে ভালো করে বেটে নেব। এখন দিয়ে দেব চিংড়ি মাছের শুটকিগুলো, দিয়ে আমি হালকাভাবে বেটে নেব। বেশি ফিনিশ করব না, আধো আধো করে বেটে নেব। চিংড়ি মাছের শুটকিগুলো বাটা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। এখানে আমি পটলগুলো ঠিক একইভাবে আলতোভাবে বেটে নেব। পটল বাটা হয়ে গেলে এখন ভেজে রাখা পেঁয়াজ কুচি ও রসুন কুচিগুলো আমি একইভাবে বেটে নেব। বাটা হয়ে গেলে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। আমার ভর্তাটা প্রায় হয়ে এসেছে। ভর্তাটা খেতে খুবই অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে খাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।